হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার গোপাল ভাই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, সেটি হলো কীভাবে তালের রুটি তৈরি করা হয়। তো তার জন্য প্রথমে দেখো, আমি পরিমাণ মতন যতটা খাবে ততটা আটা নিয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণ চিনি এবং তারপরে ফুটিয়ে রাখা তালের গ্রেভিটা যতটা লাগবে ততটা দিয়ে দিচ্ছি। দেখো, আর তালের কালারটা এত সুন্দর আর তালের গন্ধটা এত ভালো লাগে, সুস্বাদু, এবং তালের রুটি করলে খুবই টেস্টিকর হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো তাই তালের রুটি খেতেও ভালো লাগে, তাই জন্য আজকে তালের রুটি তৈরি করলাম। তো প্রথমে আটা পরিমাণ মতো আটার সঙ্গে যতটা লাগবে তালের মাড়ো ততটা দেওয়া হলো, এবং সেই সঙ্গে অল্প একটু চিনি, ব্যাস লবণ দেওয়া হলো। চিনি কেউ দিতেও পারে, আবার নাও দিতে পারে, তো আমি চিনি দিইনি। এই দুটো জিনিস দিয়েই ভালো করে মাখিয়ে নিব। তো দেখো বন্ধুরা, ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর কতটা কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে তালের রুটি। তো দেখো, আমি লেচি করে নিয়েছি, এরপরে বেলে দেখাবো। তো দেখো, একটা বেলে দেখাচ্ছি, তো কতটা সফট হয়েছে। আর আমার তো ভালো লাগে তালের রুটি খেতে। কার কার তালের রুটি খেতে ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা, তো কমপ্লিট হয়ে গেছে বেলা। তো এখন আমি ভেজে দেখাচ্ছি একটা, আশা করি ভালো লাগবে। প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো এবং একটু আমাকে সাপোর্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি রুটিটা গরম করে নিয়েছি, এর উপরে ভাজবো। তো বন্ধুরা, এইভাবে ভাজলে কিন্তু খুবই তুলে ওঠে, তো ও তালের রুটিটা খেতে খুবই ভালো লাগে। দেখো পুরো ফুলে গিয়েছিল। তো রাধে রাধে, হরে কৃষ্ণ।